কি হয় সিকেল সেল অ্যানিমিয়ার পেশেন্টের মধ্যে? একটা নর্মাল নেই আর একটা সিকেল সেল অ্যানিমিয়ার পেশেন্ট নেই। নর্মাল হিউম্যান এর আরবিসির মধ্যে আরবিসির শেপ কি হয়? এই শেপটার নাম কি দেওয়া হয়? বাইকনকেভ। আরবিসির ভিতরে আমরা জানি কি থাকে? হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন প্রেজেন্ট আরবিসির ভিতরে। আমি যদি একটা হিমোগ্লোবিন মলিকিউল বাইরে নিয়ে দেখতে চাই, দেখ আমি যদি একটা হিমোগ্লোবিন মলিকিউল বাইরে নিয়ে দেখতে চাই কিরকম হয়, এই সবগুলো এখানে, এগুলো হিমোগ্লোবিন মলিকিউলস। হিমোগ্লোবিনের মাঝখানে একটা আয়রন কন্টেইনিং পরফাইরিন রিং হয়, নাম হয় হিম। আর এরকম চেইন থাকে লাগানো, দুইটার নাম হয় আলফা চেইন, দুইটার নাম হয় বিটা চেইন। পুরো স্ট্রাকচার একটা একটা বেসিক স্ট্রাকচার দেখা দিচ্ছে, বুঝা গেছে? এটা নর্মাল হিমোগ্লোবিন আলফা টু বিটা টু। কোন টাইপের প্রোটিনের এক্সাম্পল? কোয়াটারনারি প্রোটিনের এক্সাম্পল। বায়োমলিকিউল চ্যাপ্টারে আছিল, কই আছে বায়োমলিকিউল? নেক্সট পার্ট টেস্টের মধ্যে আছে বায়োমলিকিউল। দুইটা হয় আলফা চেইন, দুইটা হয় বিটা চেইন। ফার্স্ট সিকেল সেল অ্যানিমিয়া, দেখো কি এফেক্টেড হয়, দুইটার জিনিস একসাথে মাথায় রাখতে লাগবে। এক তো আরবিসি এফেক্টিভ, সেকেন্ড হিমোগ্লোবিনের বিটা চেইন এফেক্টিভ। দেখো একসাথে দুইটা জিনিস, বুঝা গেছে নাকি? আমরা নাম শুনতে শুনতে একটা জিনিস মাথায় কিনে নিই, আরবিসি শেপ চেঞ্জ হয়, সিকেল শেপ হয়ে যাব। সঙ্গে হিমোগ্লোবিনের যে বিটা চেইন আছে এটাও কি হয়ে যাব? ডিফর্মিটি হবে, এটার মধ্যেও চেঞ্জেস হবে, বুঝা গেছে? ইনফ্যাক্ট চেঞ্জ হিমোগ্লোবিনের বিটা চেইনে হয়, এই কারণে আরবিসির শেপ চেঞ্জ হয়। ক্লিয়ার? আমি যদি এবার সিকেল সেল অ্যানিমিয়ার কেস দেখি, এটা হয় সিকেল শেপ আরবিসি। যারা সিকেল শেপ জানা নেই, এটারই সিকেল শেপ কয়, কোনো এক্সাম্পল নাই, ঠিক আছে? এটাই সিকেল শেপ। এবার দেখো হিমোগ্লোবিনের মধ্যে চেঞ্জ কি হয়। কিছুটা বুঝতে পারছি চেঞ্জগুলো? দেখতো আলফা চেনে কোনো চেঞ্জ হয়েছে নাকি? নো। আমি কি লিখতে পারি? আর বেসির শেপ কি হয়ে গেছে? সিকেল শেপ। আর আমি এখানে একটা জিনিস লিখতেছি, দেখতে বোঝা যায় নাকি? ডিফেক্টিভ সিনথেসিস অফ, ডিফেক্টিভ সিনথেসিস অফ বিটা চেইন। বুঝা গেছে? কোন চেনের ডিফেক্টিভ সিনথেসিস হয়? বিটা চেইনের ডিফেক্টিভ সিনথেসিস হয়। এই বিটা চেনের ডিফেক্টিভ সিনথেসিস হয়, এই যে হিমোগ্লোবিন মলিকিউলগুলো আছে, হিমোগ্লোবিন পলিমারাইজ, মানে এই যে হিমোগ্লোবিন গুলো থাকে ছড়ায় ছিটা থাকার কথা, এরকম পলিমারাইজ করা স্টার্ট করে এরকম। তবে এটা একটা নর্মাল আরবিসি। এখানে হিমোগ্লোবিন গুলো পলিমারাইজ করা স্টার্ট করে এইভাবে, এই কারণে আরবিসি শেপ চেঞ্জ হয়ে সিকেল শেপ হয়েছে, বুঝা গেছে? আগে কি থাকে? নর্মাল আরবিসিতে কি থাকা উচিত? ছড়ায় ছিটায় থাকে সবগুলো, স্ক্যাটার্ড। এখন সবগুলো এক জায়গায় পরে পরে মানে সিকেল শেপ ফর্ম করে। এখানে আমি এই কারণে এরকম কই আমরা, যে যদি এরকম একটা অ্যারো দাও, ভেবে দেখো এটা একটা এজারেশন রিজন কইতে নিতে পারে, বুঝা গেছে? যে আরবিসির শেপ সিকেল শেপ কি কারণে হয় নরমাল থেকে? এখানে হিমোগ্লোবিনের ডিফেক্টিভ সিনথেসিসের কারণে হিমোগ্লোবিন মলিকিউলগুলো পলিমারাইজ করা স্টার্ট করে। হিমোগ্লোবিন কই থাকে? আরবিসির ভিতরে। এখানে আরবিসির ভিতরে একটা পলিমার ফর্ম হয়েছে। জিনোটাইপ আগে ডিসকাস করছিলাম, মনে করে দেখো। এইচবিএ নরমাল, এইচবিএস এফেক্টেড। তাহলে এ আর এস কি হবে? ক্যারিয়ার। গতকাল ক্লাসে এবার দেখতো অটোজোমের মধ্যে যদি একটা ডমিনেন্ট একটা রিসেসিভ থাকে কি হয়? ক্যারিয়ার হয়ে যায়। আচ্ছা, এই কেসটা কি নর্মাল প্লাস ক্যারিয়ার কয় না? এ প্লাস এস থাকলে নর্মাল প্লাস ক্যারিয়ার। আর যদি এইচবিএস থাকে তখন কি নাম দেওয়া হয়? এফেক্টেড। আরবিসি সিকেল শেপড হয়, এটার সারফেস এরিয়া বাড়ছে না কমছে? ভাবতো কমে। এটার আরবিসির সারফেস এরিয়া কি হয়? ডিক্রিজড। সারফেস এরিয়া ডিক্রিজড। এই কারণে ম্যালেরিয়া ডু নট অকার ইন সাচ পেশেন্টস। সিকেল সেল অ্যানিমিয়ার পেশেন্টের মধ্যে ম্যালেরিয়া হয় না, বুঝা গেছে?
এটা কোনো একটা ব্লাড ক্যাপিলারি যদি আরবিসি সিকেল শেপড হয়, ক্যাপিলারির মধ্যে এগুলো ক্লগ হয়, আটকায় যায়, ভাবো এটা নর্মালি পাস হয়ে গেছে, বাট ম্যাক্সিমাম গুলো এরকম জায়গার মধ্যে ভাবে ক্লগ হয়ে যায়। বুঝা গেছে? কারণ যে আরবিসি সিকেল শেপড হয় দুইটা এজ আয় পড়ছে না, এখানে কি আছে রাউন্ড, কোনো এজেস নেই। এটা যেহেতু দুইটা পয়েন্টেড পার্ট, এই কারণে এগুলো ক্যাপিলারি যেখানে ব্রাঞ্চ হয় এই জায়গার মধ্যে ক্লগিং অফ আরবিসি হয়। এবার একটা জিনিস দেখো বাবু, এই জায়গায় একটা অর্গান আছে, এটা কোনো একটা অর্গান, এদিকে দেখ, এটা কোনো একটা অর্গান, এখান থেকে এখানে ব্লাড যাইব, যদি আরবিসি সিকেল শেপড হয় ক্লগিংও হয়, ব্লাড সাপ্লাই কমে যাবে না অর্গানের মধ্যে। আমি লিখতে পারি, দেখ একটু বোর্ডের দিকে দেখ, ব্লাড সাপ্লাই কি হবো, কমে। ব্লাড সাপ্লাই কমা মানে কি হওয়া, অক্সিজেন সাপ্লাই কমা। এই কারণে এই কন্ডিশনটা ইট ইজ ভেরি পেইনফুল, বডির মধ্যে জয়েন্টস এর মধ্যে পেইনফুল কন্ডিশন ক্রিয়েট করে। অক্সিজেন সাপ্লাই মানে এনার্জি প্রোডাকশন কমে যাবে, আগে যেটা ফ্রি মুভমেন্ট হবে এখন একটা ফোর্স মুভমেন্ট হবে অর্গানের। আর লাইফ স্প্যান অফ আরবিসি কমে। নর্মাল আরবিসি লাইফ স্প্যান কত, বইয়ে কিছু লেখা নেই, বইয়ে লেখা আছে আরবিসি ডেস্ট্রয় আর্লিয়ার। দেখো এনসিআরটি বই এটা লিখছে আরবিসি ডেস্ট্রয় আর্লিয়ার। নর্মাল লাইফ স্প্যান কত হয় 120 ডেজ, এখানে হয় 10 to 20 ডেজ। বুঝা গেছে? অ্যানিমিয়া কেন হয়, এটার কারণে অ্যাকচুয়ালি এটার কারণে অ্যানিমিয়া হয়। আরবিসি খুব তাড়াতাড়ি ভাঙে কিন্তু ফর্ম হয় না তো তাড়াতাড়ি, এই কারণে বডির মধ্যে সবসময় কি থাকবে আরবিসি ডেফিসিয়েন্ট। আরবিসি ডেফিসিয়েন্সি মানে কি, হিমোগ্লোবিন ডেফিসিয়েন্সি মানে অ্যানিমিয়া। বুঝা গেছে? যদি লেখে হোয়াই সিকেল শেপড আরবিসি লিডস টু অ্যানিমিয়া, এজারশন রিজন দিতে পারে কিন্তু এর থেকে। আমি কি লিখুম, আরবিসি ডেস্ট্রয় তাড়াতাড়ি হয়, লাইফ স্প্যান কম হয় আরবিসির, যত তাড়াতাড়ি ভাঙে এত তাড়াতাড়ি ফর্ম হয় না, এই কারণে বডিতে আরবিসি কাউন্ট কি হয়ে কমে যাবে। যদি জিজ্ঞেস করে সিকেল সেল অ্যানিমিয়াতে কোন জিনে কনভার্ট হয়, দেখ বেশি সহজ কোশ্চেন আবার ভুল করতে না তো, HbA থেকে মিউটেশনের রেজাল্টে কি হয়ে যায় HbS। লাস্ট হেডিং দাও সিকেল সেল অ্যানিমিয়ার মধ্যে, জেনেটিক বেসিস অফ সিকেল সেল অ্যানিমিয়া। জেনেটিক বেসিস অফ সিকেল সেল অ্যানিমিয়া। এটা একটা আমি নরমাল নিলাম, একটা আমি এখানে নিলাম এফেক্টেড। মানে একজন যার মধ্যে নরমাল আরবিসি আছে আর একজন যার মধ্যে সিকেল সেল অ্যানিমিয়া আছে, এর মধ্যে অ্যাকচুয়ালি কি ডিফারেন্স, কোন চেন ডিফারেন্ট হয়, ডিফারেন্সেস ইন হিমোগ্লোবিন। প্রথমত ডিফারেন্সেস ইন হিমোগ্লোবিন, কোন চেন, হিমোগ্লোবিনের বিটা চেন, এখানে তো ডিফারেন্ট হবে। হিমোগ্লোবিন একটা প্রোটিনের নাম, হিমোগ্লোবিন কিসের নাম, একটা প্রোটিন। প্রোটিন কি দিয়ে তৈরি, অ্যামাইনো অ্যাসিড। নর্মাল কেসেসে দেখো কি হয়, যে নর্মাল মানে আমাদের হিমোগ্লোবিনে কি হয়, এটা দেখো আমি সিকেল সেল অ্যানিমিয়ার মধ্যে কি হয়। নর্মাল হিমোগ্লোবিনের মধ্যে একটা সিকোয়েন্স হয়, এটা একটা নর্মাল হিমোগ্লোবিনের অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স। এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটার নাম ভ্যালিন। এটা একটা সেকেন্ড অ্যামাইনো অ্যাসিড নাম হিস্টিডিন। এটা থার্ড, ডায়াগ্রাম টেনসাইটিতে আছে। এটা থার্ড নাম লিউসিন। এটা ফোর্থ নাম থ্রিওনিন। ফিফথ নাম প্রোলিন। সিক্সথ সেভেন্থ গ্লুটামিক অ্যাসিড। এটা নর্মাল সিকোয়েন্স। সিকেল সেল অ্যানিমিয়ার মধ্যে সিক্সথ পজিশনে গ্লুটামিক অ্যাসিডের জায়গাতে এরপরে ভ্যালিন। ডিফারেন্স বোঝা গেছে? এই টাইপের মিউটেশনের নাম পয়েন্ট মিউটেশন দেয়, মনে আছে দেখো, একটা সাবস্টিটিউশন মিউটেশন আর একটা নাম কি, এটা পয়েন্ট মিউটেশনও কোয়া যায়। সাবস্টিটিউশন বা পয়েন্ট মিউটেশন এর রেজাল্টে কি হয়, সিক্সথ পজিশনে গ্লুটামিক অ্যাসিড ইজ রিপ্লেসড বাই ভ্যালিন। লিখবি না এখন, শুন। এটা সিকোয়েন্স অফ অ্যামাইনো অ্যাসিড মানে কি, এটা প্রোটিনের সিকোয়েন্স। হিমোগ্লোবিনের কোন চেনের সিকোয়েন্স, বিটা চেনের সিকোয়েন্স। এটা নর্মাল, এটা এফেক্টেড। পুরোটা বইয়ে দেওয়া আছে কিন্তু এই সিকোয়েন্সটা, পুরোটা মনে রাখতে লাগবে ঘন্টার পর ঘন্টায়। এবার আমি জানি অ্যামাইনো অ্যাসিড, আবার তুমি যদি এটা মিউটেশন তাহলে ভুল, কিন্তু মিউটেশন ডিএনএ তে হয়, এটা অ্যামাইনো অ্যাসিড লিখছি। বুঝা গেছে? মিউটেশন কিসের মধ্যে, ডিএনএ তে। আমি এখানে শুধু কিসের নাম লিখছি, মিউটেশনের রেজাল্ট আমি চেঞ্জ লিখছি এখানে। বুঝা গেছে? এবার এটা একটা আরএনএ। আরএনএর মধ্যে আমি বলছিলাম তিনটা করে কোড হয়।
এই জায়গাতে একটা কোড আছে জি এ জি, বুঝা গেছে? এই জায়গাতে একটা কোড থাকে, কি নাম দেওয়া হয়? জি এ জি। জি এ জি আমাদের মধ্যে কি থাকে? নর্মালি প্রেজেন্ট। নর্মালি কোনটা প্রেজেন্ট থাকে আরএনএ এর মধ্যে? এটা কোন আরএনএ? এটা এমআরএনএ 5' to 3' এটা আরএনএ। আরএনএ এর মধ্যে যদি কোডে জিএজি থাকে, জিএজি কোন অ্যামাইনো অ্যাসিড বানায়? গ্লুটামিক অ্যাসিড বানায়। চেঞ্জ যখন হয়, বাট দেখো চেঞ্জ কি হয়েছে এখানে, জিএজি এটার জায়গাতে চেঞ্জ হওয়ার পরে হয় জিইউজি। নরমালি থাকার কথা কি অ্যাডেনিন, আর কি বলছে এখানে ইউরাসিল। এই কারণে অ্যাডেনিন থাকলে দেখ কি হয়, তো জিএজি কোনটা বানায়? তো গ্লুটামিক অ্যাসিড। জিইউজি বানায় ভ্যালিন। তো যদি জিজ্ঞেস করে ভ্যালিন হওয়ার পিছনে কজ করতে পারো, আরএনএ তে ডিফারেন্ট। আরএনএ তে আমি কি ডিফারেন্স পেয়েছি? এ, এর জায়গাতে কি আই পড়ছে ইউ। এটারও কি মিউটেশন কি বানো? মিউটেশন আমি এখনো করতেছি, আরএনএ তে হয় না, কিছু ডিএনএ তে হয়। এটাও যে আমি দেখতেছি, এটা ডিএনএ এর মিউটেশনের রেজাল্ট দেখতেছি আমি, এটার উপরে এখন ডিএনএ কিরকম হয়। এবার দেখো বোর্ডের দিকে দেখানো আগে, এটা ডিএনএ, ডিএনএ এর এই এন্ডটা সে এটা এটা 5' to 3' স্ট্র্যান্ড। ডিএনএ এর দুইটা স্ট্র্যান্ড অ্যান্টি প্যারালাল হয়। দুইটা স্ট্র্যান্ড ডিএনএ এর কি হয়? অ্যান্টি প্যারালাল, মানে একটা 5 to 3 আর একটা 3 to 5। একটা 5 to 3 আর একটা 3 to 5। ভালো করে শুন, 5 to 3 যে স্ট্র্যান্ডটা আছে আর 3 to 5 যে স্ট্র্যান্ডটা আছে, দুইটার নাম আলাদা আলাদা দেওয়া হয়। এই স্ট্র্যান্ডটা আর এই স্ট্র্যান্ডটার মধ্যে তুমি দেখো আরএনএর সাথে কোনটা মিলে? উপরেরটা না, আর নিচেরটা কি উল্টা। 3 to 5 এই স্ট্র্যান্ডটা আরএনএ বানায়, এটার নাম টেমপ্লেট। এটার নাম কি হয়? টেমপ্লেট স্ট্র্যান্ড। এটা আরএনএ বানায়। আর আরএনএর সিকোয়েন্স এটা কার সাথে মিলে? উপরেরটার সাথে, এর নাম কোডিং। আমি কি করতেছি দেখো, এই পার্টটা খুব ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারের কাছে লাগতো না, পরের চ্যাপ্টারে গিয়ে বুঝবা টেমপ্লেট কোডিং নামগুলো এখানে লেখা নাই, পরের চ্যাপ্টারের নামগুলো লেখা আছে। যদি এক্সট্রা পড়াতেছি নাকি না, এটা পরের চ্যাপ্টারে আছে। ডিএনএ এর দুইটা স্ট্র্যান্ড হয়, একটার নাম টেমপ্লেট। শুনলেন একটা জিনিস দেখ, আইডিয়া করা যায় নাকি? একটার নাম টেমপ্লেট স্ট্র্যান্ড, একটার নাম কোডিং স্ট্র্যান্ড। টেমপ্লেট স্ট্র্যান্ড আরএনএ বানায়। এবার আমি একটা জিনিস করতেছি, টেমপ্লেট স্ট্র্যান্ডের কমপ্লিমেন্টারি হয় কোডিং স্ট্র্যান্ড। কমপ্লিমেন্টারি মানে এর অপোজিটে টি থাকবে, জির অপোজিটে সি থাকবে, এরকম। টেমপ্লেটের কমপ্লিমেন্টারি কোনটা হয়? কোডিং। টেমপ্লেটেরই কমপ্লিমেন্টারি কি হয়? আরএনএ। এই কারণে কোডিং স্ট্র্যান্ড আর আরএনএর সিকোয়েন্স সেম হয়। দেখো বুঝা গেছে নাকি কথাটার মানে? এখানে যদি শোন, এখানে যদি এ থাকে, এটার কমপ্লিমেন্টারি মানে অপোজিটে কি থাকবে? টি। এখানে যদি জি থাকে, এখানে কি থাকবো? সি। আমি কইতেছি এই জিটা এই আরএনএটারে বানায়, জির কমপ্লিমেন্টারি আরএনএ তো কি থাকবো? সি। তাহলে এটার সিকোয়েন্স আর এটার সিকোয়েন্স কি থাকবো? সেম, এক্সেপ্ট এখানে যদি টি থাকে, এখানে কি আই করবো? ইউ। বুঝা গেছে কিছু কথার মানে? টেমপ্লেটারি কমপ্লিমেন্টারি কি হয়? কোডিং। টেমপ্লেটারি কমপ্লিমেন্টারি নিয়ে কি ফর্ম হয়? আরএনএ। এই কারণে কোডিং আর আরএনএর সিকোয়েন্স কি আইবো? সেম। এবার দেখো মিউটেশন কোন জায়গাতে হইছে। এখান থেকে দেখ, আমি কিছু পুরোটা শিখবি না, মুখস্থ করবি না, শুধু একটা মনে রাখবি, গ্লুটামিক অ্যাসিড ভ্যালিনে রিপ্লেস হয়, জিএজি জিইউজি তে রিপ্লেস হয়। এখান থেকে তুমি ডিএনএ সিকোয়েন্স নিজে লিখতে পারবা। এখান থেকে ডিএনএ সিকোয়েন্স নিজে নিজে লেখা যাবে। শোন কিভাবে, জিএজি কমপ্লিমেন্টারি, এটা এটার কমপ্লিমেন্টারি জিএজি মানে এখানে কি থাকবো তো? সি। এখানে কি থাকবো? টি। এখানে কি থাকবো? সি। এটার কমপ্লিমেন্টারি উপরেরটা কি থাকবো? জি। এখানে কি থাকবো? এ। এখানে কি থাকবো? তার মানে কোডিং আর আরএনএ এর কোড কি সেম না? কোডিং আর আরএনএ এর কোড কি সেম? এর মানে কি কোডিং আরএনএ বানায় না, আরএনএ টেমপ্লেটই বানায়। তো কোড কার সাথে সেম হয়? কোডিং এর সাথে। এবার দেখো মিউটেশন কোন জায়গাতে হয়েছে। মিউটেশনের জায়গাতে কোনখানে হয়েছে? এদিকে দেখো, এখানে কি আছে? জি ইউ জি আছে না? ইউ কার কমপ্লিমেন্টারি হয়?
এর কমপ্লিমেন্টারি না, তাহলে এখানে কি আছে, সি এসি আছে। দেখো এখানে কে আয় পড়ছে, এটাতে আমি কোনো মিউটেশন নরমালি থাকার কথা কোনটা শোন, সি টি সি, টির জায়গাতে কি আয় পড়ছে এ। এবার সির কমপ্লিমেন্টারি জি আছে, কিন্তু এর কমপ্লিমেন্টারি এখানে কি আয় পড়ছে ইউ। যার সিকেল সেল অ্যানিমিয়া, যে নরমাল তার এখানে কি আছিল টি, কমপ্লিমেন্টারি কি আছে এ আছে। ডিফারেন্স বোঝা গেছে কোনখানে? আচ্ছা এটা যদি চেঞ্জ হয় উপরে এটাও চেঞ্জ হয়ে যাবে না, এখানে এ আছে মানে উপরে কি যাবে টি যাবে, ইউ লিখবে না কিন্তু। এবার দেখো পুরোটাকে মুখস্থ করবা নাকি না, মনে শুধু ওই জায়গাটা রাখবা, জি এ জি জি ইউ জি, বুঝা গেছে? জি এ জির জায়গাতে কি আছে জি ইউ জি। প্রসেসটা শোন, আমি মনে রাখার লিগা উল্টা মনে রাখতে করতেছি, আর প্রসেসটা হয় উল্টা, ভালো করে শোনো। নরমালি ডিএনএ থেকে কি হয় আরএনএ, আরএনএ থেকে কি হয় প্রোটিন। নরমাল ডিএনএ এরকম হয় সিটিসি জিএজি वाला, সিটিসি থেকে আরএনএ কি হয় জিএজি, এটার থেকে প্রোটিন হয় এই সিকোয়েন্সে গ্লুটামিক অ্যাসিড 6 নম্বর পজিশনে। যখনই সিকেল সেল অ্যানিমিয়ার মিউটেশন হয়, যাদের সিকেল সেল অ্যানিমিয়া আছে এদের মধ্যে সিটির জায়গাতে আয় পড়ছে সিএসি, এই কারণে কোডিং স্ট্যান্ডেও চেঞ্জ, আরএনএতেও চেঞ্জ, এই কারণে অ্যামাইনো অ্যাসিডও চেঞ্জ। কিন্তু মনে রাখার সময় উল্টা দিকে মনে রাখবা, তাহলে ভুল হতো না কোশ্চেন। তুমি একটা মনে রাখবা, এটা নরমালে জি এ জি, সিকেল সেলে জি ইউ জি, ইউর কমপ্লিমেন্টারি কি সিএসি, জি ইউ জির কমপ্লিমেন্টারি কি সিএসি। তো সিকেল সেল অ্যানিমিয়াতে যদি জিজ্ঞেস করে আরএনএ কি হয় জি এ জি হয়, ডিএনএ টেমপ্লেট কি হয় সিএসি হয়, বুঝা গেছে? ডিএনএর কোডিং কি হবে জি টি জি, সবগুলা কোশ্চেন দিতে পারে। ক্লিয়ার? কোশ্চেনটা ভালো করে পড়বি। প্রথম দেখবি নরমাল লেখা না সিকেল সেল লেখা, তারপরে দেখবি আরএনএ লেখা না ডিএনএ লেখা, ডিএনএ হলে টেমপ্লেট লেখা না কোডিং লেখা, বুঝা গেছে? তাহলে সিকেল সেল অ্যানিমিয়ার এই মিউটেশনটার নাম কি দেওয়া আছে আমি কই দিয়েছি, তারপরে লেখা করতেছি। দেখে দেখো এই যে এই মিউটেশনটা, এটার নাম কি দেওয়া আছে, পয়েন্ট মিউটেশন কোয়া যায়, और কি কোয়া যেতে পারে, সাবস্টিটিউশনও কোয়া যেতে পারে। যদি লেখে সিকেল সেল অ্যানিমিয়া ইজ ডিউ টু ফ্রেম শিফট মিউটেশন, ট্রু না ফলস? ফলস। ফ্রেম শিফট আলাদা, সাবস্টিটিউশন আলাদা। যদি জিজ্ঞেস করে সিকেল সেল অ্যানিমিয়া ইজ এ কোয়ালিটেটিভ ডিসঅর্ডার না কোয়ান্টিটেটিভ ডিসঅর্ডার, কি দিবি आंसर? কোয়ালিটেটিভ ডিসঅর্ডার। কোয়ান্টিটেটিভ হলে কি হতো, এইচবিএ নরমাল, এইচবিএস একটু এফেক্টেড, এইচবিএস বেশি এফেক্টেড, এরকম কিন্তু এখানে হয় না, এটা কোয়ালিটেটিভ ডিসঅর্ডার।